এক সেরাই বউ নিয়ে গেছে গা একজনের, তার এই সেরাই আবার তার বউ আনছে। আমি জিত করে আনছি, আমার বউ নিচে ওর বউ আনছে। কেমনে সম্ভব? সমাজ থেকে সেরারে পুরস্কৃত করবে, বড় ধরনের একটা পুরস্কৃত বা তারা আমোদ ফুর্তি করার জন্য একটা আয়োজনও করছে। সংসার ভাঙার পর সাধারণত মানুষ মানসিকভাবে ভেঙে পড়েন এবং দীর্ঘ সময় ধরে সেই ক্ষত বয়ে বেড়ান। কিন্তু টাঙ্গাইলের মির্জাপুরে ঘটেছে ভিন্নধর্মী এক ঘটনা, যা এখন স্থানীয়দের মুখে মুখে। স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে চলে যাওয়ার পর প্রতিশোধ নিতেই সেই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন এক ব্যক্তি। ওই আমাকে পাড়ায় থেকে এক সেরাই বউ নিয়ে গেছে গা একজনের, তার এই সেরাই আবার তার বউ আনছে। ঘটনাটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাসতল ইউনিয়নের পেকুরিয়া গ্রামে। ভুক্তভোগী হাসান বলেন, ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। আমি জিত করে আনছি, আমার বউ নিচে ওর বউ আনছি। গত মাসের 7 তারিখ হাসানের স্ত্রী জহুরাকে নিয়ে পালিয়ে যান রাজু। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন হাসান। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। আপনি তো জিত করছেন, জিতে আপনি টিকছেন, কিন্তু ওই মহিলাটা রাজি হইলো কিভাবে? রাজু করাইছি। এটা কেমনে সম্ভব বলে? মানে সম্ভব হইলো কেমনে? হেও কষ্ট পাইছে, আমার কষ্ট পাইছি, দুজনে কষ্ট মনে একখানি হয়েছে, তারপর আনছি। স্থানীয়দের ভাষ্যমতে হাসানের বাড়ির পাশে একটি এনজিওতে বাবুর্চির চাকরি করতেন রাজু। পাশাপাশি বাড়ি থাকায় রাজুর সঙ্গে পারিবারিকভাবে ওঠা বসার সুযোগে সখ্যতা গড়ে ওঠে জহুরার। এক পর্যায়ে সেই সম্পর্ক রূপ নেয় প্রেমের সম্পর্কে। ছেলে নিয়েছে, ওই ছেলে যে বাসা এনজিওতে বাবুর্চিগিরি কাজ করতো। কাজ করার পরে ওই এখান থেকে ও দুইটা মেয়ের সাথে সংঘাত যায়। একটা মেয়ে ডিভোর্স করাইছে, ডিভোর্স করে আবার এই মেয়েটা ও ভেঙে গেছে। ও 15 দিন ধরে নেওয়ার পর দিয়ে খালি ওই সেরে পিছিয়ে করছে, খালি ফোন করছে। পরবর্তীতে তিনি ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এক পর্যায়ে বাবুর্চির স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা হয়। এরপর তিনি তাকে বিয়ের প্রস্তাব দিলে প্রথমে রাজি না হলেও পরবর্তীতে সাতক্ষীরা থেকে ওই নারী টাঙ্গাইলে আসেন। স্থানীয়দের ভাষ্য, চলতি মাসের 4 তারিখ তিনি সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার 3 বছরের সন্তানসহ মির্জাপুরে নিয়ে আসেন এবং এরপর তাকে বিয়ে করেন। এক মেয়ে আছে, 3 বছর এক মেয়ে আছে, মেয়ে শুদ্ধে নিয়ে আইছে। এই ছেলেটা চালাইতো অটো চালাইতো, আর নাম হলো হাসান। অটো চালাইতো। বউটা নেওয়ার পরে ও কাজকর্ম সব ছাইড়া দেয়, ওই মেয়েটার পিছে পিছে ঘুরতে। তারপর ওই মেয়েটা আর ওই স্বামীটা ওদের বাড়িতে 2 মাস না 3 মাস ভাড়া থাকতো। থাকার পরে ওই মেয়েটার নাম্বার ওর কাছে, তার নাম্বারটা সংগ্রহ করে ওই ফোনে যোগাযোগ করে ও এই সাতক্ষীরা লক্ষ্মী গ্রাম থেকে তারপর এই মেয়েটা যেভাবে হোক ও আনছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকের মতে জীবনের কঠিন একটি অধ্যায় পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা। আবার কেউ কেউ পুরো ঘটনাকে ভাগ্যের এক অদ্ভুত পরিণতি হিসাবে দেখেছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানান ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া। আগের বউ হচ্ছে এই বউ অনেক ভালো, জিতছে 100% জিতছে। এখন আবার ওই সেরাই আবার ঠকছে। না জীবন আমরা শুনবে বাজান, এইটুকু বয়স হয়ে বোধ 75 বয়স হয়ে গেছে গা, বাজানির না শুনি নাই কি ওই বানছে দেশের নাম খালি নিজেও বুঝি না বাজান। স্থানীয় কয়েকজনের ভাষ্য, নতুন এই পরিবারকে ঘিরে গ্রামের মানুষের আগ্রহর কমতি নেই। তাদের দাবি, নতুন দাম্পত্য জীবনকে স্বাগতম জানাতে এবং তাদের পাশে থাকার বার্তা দিতে সামাজিকভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনাও করেছেন এলাকার কিছু মানুষ। আমরা সমাজ থেকে সেরারে পুরস্কৃত করুন, এই বড় করে অনুষ্ঠান করুন। এখন আনছে, এটা হলো বাসতল এলাকা। এখন এই গ্রামে থেকে মানে সবাই তারা এমন একটা প্রস্তুতি নিয়েছে, মানে আরে বড় ধরনের একটা পুরস্কৃত বা তারা আমোদ ফুর্তি করার জন্য একটা আয়োজনও করছে। ঘটনাটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানান আলোচনা। এমন অদ্ভুত প্রতিশোধের গল্প শুনে অবাক হয়েছেন নেটিজেনরা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে পারিবারিক বন্ধন, নৈতিকতা এবং সামাজিক সচেতনতা নিয়ে।